লাভ হবে বলে তো মনে হয় না। এই রাত্রে কি আর বিরিয়ানির দোকান খোলা থাকবে? সেটা তো আমিও ভাবছি, তবে তুমি যে যাওয়ার জন্য নাছোড়বান্দা, তাই তো এলাম সাথে। আপনি দাদা খুব উপকার করলেন। এই হেরিকেন আর লাঠিটা না থাকলে কুকুরগুলো সহজে ছাড়তো নাকি? তা ঠিক, আর অন্ধকার রাস্তায় সাপ খবরও কি আর কমই আছে নাকি? ওই দাদুর উপর মাঝে মধ্যে ভারী রাগ হয়। আবার ভাবি দাদু আছে বলেই না আমার চাকরিটা আছে। জানতাম ঠিক বন্ধ থাকবে দোকানটা। কি করবে ভাই এখন? কি আর করব, এই দোকানের পাশেই হত্যা দিয়ে বসে থাকবো। কাল বিরিয়ানি বানানো হলে তা নিয়েই ঘরে ফিরবো। হ্যাঁ, বলো কি, এখানে রাতভর বসে থাকবে নাকি? তাছাড়া আর উপায় কি? ওই দাদুকে তো চেনেন না? চিনি চিনি, বিলক্ষণ চিনি। ওনার ছেলের বন্ধু তো আমি। দাদা বাবু খুব ভালো, বাইরে থাকলেও বাবার উপর ভারী দরদ। কিন্তু আমি এখন কি করি? একা একা এখান থেকে ফিরবো কিভাবে? মাঝে আবার বাঁশবনটাও পার হতে হবে। চলুন তাহলে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি আবার আসি এখানে। সে তো একই হলো, তোমাকে পৌঁছাতে আবার তো আমায় আসতে হবে। সব দোষ এই বিরিয়ানি, না হলে আমাকে এমন হেনস্থা হতে হয়? কে কে আমার বিরিয়ানিকে দোষারোপ করে? এই কালুর বিরিয়ানি এই অঞ্চলে সবার সেরা। না না, বিরিয়ানি নিয়ে কোনো খারাপ কথা আমি বরদাস্ত করব না। আগে আপনি কে? কোথা থেকেই বা এলেন? কেনই বা এলেন? বটে, আমার দোকানের সামনে দাঁড়িয়ে আবার আমার কাছেই জবাবদিহি চাওয়া হচ্ছে। ও, এটা আপনার দোকান? তাহলে তো খুব ভালো। ভালো বলে ভালো, কালুর বিরিয়ানি জগৎ সেরা। একবার খেলে সারা জীবন মনে থাকবে। তা পাওয়া যাবে বিরিয়ানি একটু, যদি বেঁচে গিয়ে থাকে? আমিও নিতাম একটু, সেই বহুদিন আগে খেয়েছিলাম, তারপর আর আসা হয় না। আছে কি পড়ে খানিকটা বিরিয়ানি? এই কালু ওস্তাদের কাছে এসে বিরিয়ানি না পেয়ে কেউ ফিরে যায় না। তোমরা একটু বসো, আমি নিয়ে আসছি। তা কত টাকা দিতে হবে? খুব বেশি তো টাকা নিয়ে আসিনি। এই কালুর এখন ব্যবসার সময় নয়, বুঝেছো, যে টাকা নেব। এখন দোকান বন্ধ, তাই তোমরা আমার অতিথি। আমি এমনিতেই দেব, কোনো পয়সা লাগবে না। এটা তো বেশ চমৎকার হলো। বিরিয়ানি খাবো, কিন্তু টাকা লাগবে না। হ্যাঁ, তাই তো ভাবছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তাহলে তো মাঝে মধ্যে রাত দুপুরে এখানে আসতে হচ্ছে। বিরিয়ানি বলে কথা। তা আবার বিনে পয়সায়, মাখ না। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে ভাই। কি কথা? বাসি নষ্ট বিরিয়ানি দেবে না তো? হয়তো ফেলে দিতে হতো, সেটাই আমাদের দিয়ে দিচ্ছে। এ বাবা, এমন হলে তো মহা বিপদ। পচা বিরিয়ানি খেয়ে দাদুর যদি কিছু হয়, তাহলে তো আমার দুর্ভোগ। সত্যি বলছেন দাদা? পচা বিরিয়ানি দেবে? কি সর্বনেশে কথা! কালুর দোকানে পচা বিরিয়ানি আজ পর্যন্ত কখনো হয়নি। সেই কত দিনের পুরনো আমার দোকান। না মানে, এত রাত্রে আমরা এলাম তো, তাই ভাবছি দিনের বানানো বিরিয়ানি যদি খারাপ হয়ে গিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো বলছিলাম। হাঁড়ি দুটো ধরে দেখো, এখনো গরম। এই নাও, দুজনে 2 হাঁড়ি ধরে দেখো, খেয়ে দেখো, তারপর বলো ভালো নাকি পচা। আরে, এ তো এখনো গরম আছে। হবে না কেন? এই তো বানিয়ে দিলাম। এবারে নিয়ে যাও, বাড়ি গিয়ে খেয়ে দেখো। কালুর নিজের হাতে বানানো বিরিয়ানি, আর কোথাও এমনটি পাবে না। কি বলছেন কালু ভাই? এত তাড়াতাড়ি আবার বিরিয়ানি বানানো যায় নাকি? হ্যাঁ, তাই তো। বিরিয়ানি বানানোর তো অনেক হ্যাপা, আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নাই। যাও যাও এখন, না হলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। কালুর নিজের হাতে তৈরি করা বিরিয়ানি বলে কথা। এই যে দাদু, এসে গিয়েছি। ও যে হতভাগা, এতক্ষণে আসার সময় হলো।